এখন পর্যন্ত অবৈধ কোনো টাকা স্পর্শ করেনি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। একই সঙ্গে অনৈতিক কোনো সুপারিশকে প্রশ্রয় দেননি বলে দাবি তার। এটি তার কাছে অভ্যুত্থানের রক্তের কমিটমেন্ট, নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট, জানিয়েছেন সার্জিস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক। তিনি বললেন, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে বেশ কিছু অপপ্রচার, মন গড়া তথ্য, ভিত্তিহীন অভিযোগ চোখে পড়েছে। শুধুমাত্র একটি ক্ষেত্রে কমেন্টে রিপ্লাই করেছি, বাকিগুলো এড়িয়ে গিয়েছি। যে অভিযোগগুলোর সাথে দূরদূরান্তেও আমি আমার কোনো সম্পর্ক খুঁজে পাইনি, সেগুলোর ক্ষেত্রে নিজের অবস্থান পরিষ্কার করা কিভাবে সম্ভব? বরং পেছনে লেগে থাকা শত শত প্রোপাগান্ডা মেশিনের দিকে মনোযোগ না দিয়ে আমরা কাজের দিকে ফোকাস দিতে চাই। সর্বশেষ 8 থেকে 9 মাসের এই অল্প সময়ে এত প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি যে এমন প্রোপাগান্ডা স্বাভাবিকভাবেই এখন ফেস করতে হবে এবং সামনের দিনে এর সংখ্যা আরো বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, খারাপ লাগার বিষয় এটাই যে কেউ একজন একটা লেখা লিখলো কিংবা কোনো একটা নিউজে একটা লেখা এলো, এটাকেই অনেকে সত্য মনে করে সে অনুযায়ী জাজমেন্ট শুরু করে এবং অভিযুক্ত আর দোষী এক বিষয় নয়। একটা অভিযোগকে সত্য মনে করার পূর্বে আদৌ তার সত্যতা আছে কিনা, কিংবা যিনি লিখেছেন তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, কিংবা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো লেখা পর্দার অন্তরালের কোনো গেম প্ল্যানের অংশ কিনা, সেগুলো যাচাই করাটা গুরুত্বপূর্ণ। প্রথমত, যিনি লিখেছেন কেউ তাকে কিছু তথ্য পাঠিয়েছে এবং কোনো প্রকার যাচাই না করে সেগুলো বিশ্বাস করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে। এগুলো তার ব্যক্তিগত জায়গা থেকে অনুমান নির্ভর, অথবা কেউ কোনো কিছু হাসিলের লক্ষ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লেখা লিখেছেন বা রাজনৈতিক ইকুয়েশনকে সামনে রেখে ইচ্ছাকৃতভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। কয়েকজন গাজী সালাউদ্দিন তানভীরের সঙ্গে আমার একক এবং অতি সম্পৃক্ততা তুলে ধরার চেষ্টা করেছেন এবং তাকে আমার আত্মীয় হিসেবে দেখিয়েছেন। প্রথমত, তিনি আমার আত্মীয় নন। তানভীর যদি আমাদের সঙ্গে সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে কিংবা নিজের পদবি ব্যবহার করে কোনো অন্যায় বা অনৈতিক কাজ করে থাকেন, তাহলে সাংগঠনিক এবং আইনগতভাবে তদন্ত সাপেক্ষে তিনি শাস্তি পাবেন। আর যদি কোনো অপরাধ প্রমাণিত না হয়, তাহলে তিনি স্বপদে বহাল থাকবেন। যে কেউ যদি কারো অজান্তে একজনের নাম ভাঙিয়ে কোনো কিছু করেও থাকে, তাহলে সে দায় একান্তই তার। সে অনুযায়ী তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে। তবে এই বিষয়ে দায়িত্বশীল পদে থেকে সবচেয়ে বেশি নোংরা মানসিকতা এবং বিবেকবোধহীন আচরণের পরিচয় দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হয়েও শুধুমাত্র টিআরপি আর ফুটেজের আশায় প্রোপাগান্ডা মেশিন হিসেবে মন গড়া আর সাপ্লাই হওয়া তথ্যকে একত্রিত করে তিনি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি অভিযোগ করেছেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি, আমাকে নিয়ে তার ফেসবুকে লেখা অভিযোগগুলো তিনি যদি সত্যি প্রমাণ করতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আর যদি না পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। গার্ডস থাকলে এই চ্যালেঞ্জটুকু তিনি গ্রহণ করুক। যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের শুরুতে ছাত্রলীগের বাধ্যতামূলক প্রোগ্রাম গেস্ট রুম করেছি, তাই এটা সম্ভবত আমার উইক পয়েন্ট এবং এখানে খোঁচা দিয়ে আমাকে দুর্বল করা যাবে। কিন্তু আপনার মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে নিন, একটা রেজিমের সবচেয়ে শক্তিশালী স্ট্যাবলিশমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই রেজিমের বিরুদ্ধে প্রতিবাদ করা, রেজিমের বিরুদ্ধে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া, চূড়ান্ত পর্যায়ে বিদ্রোহ করে রেজিম পতনের গণঅভ্যুত্থানের সামনে থেকে লড়াই করা এত সহজ বিষয় নয়। যারা আগে থেকে অন্য রাজনৈতিক দলের ছিল, এটা বরং তাদের চেয়েও কঠিন। বিবেকবোধ আর ব্যক্তিত্বকে সামনে রেখে এই কঠিন পথ পাড়ি দিয়েই আজ আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, যে বর্তমান রক্ত আর জীবন দিয়ে লেখা। 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত অবৈধ এক টাকা স্পর্শ করিনি, অনৈতিক কোনো সুপারিশকে প্রশ্রয় দিইনি। এটা আমার কাছে অভ্যুত্থানের রক্তের কমিটমেন্ট, আমার নিজের সঙ্গে নিজের কমিটমেন্ট।